নমস্কার সবাইকে। এলটিভি বাংলা 4 সেপ্টেম্বর মানে আগের দিন আমি একটি ভিডিওটি ছেড়েছিলাম। তাতে আমি অল মার্কেট মানে ইন্ডিয়ান মার্কেটের নিফটি স্টকস এবং সাথে সাথে ইথেরিয়াম আর ক্রিপ্টোতে ইথেরিয়াম, বিটকয়েন, গোল্ড এইসব কিছু আমি সমস্ত মার্কেট আমি অ্যানালাইসিস করেছিলাম। এবং সেই ভিডিওটি যদি না আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন, কারণ কালকের অ্যানালাইসিস খুব ভালোভাবে কাজ করেছে আজকের মার্কেটে। সেটি আমি প্রমাণ দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটি বানাচ্ছি। আর ইথেরিয়ামের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে মার্কেট নিচে আসবে, মার্কেট ইথেরিয়াম ডাউন 15 মিনিট হিসাবে ডাউন ট্রেন্ডে চলছে। তো ইথেরিয়াম কমসে কম এই ব্ল্যাক কালারের এই লাইন পর্যন্ত আসবে। কিন্তু মার্কেট কি করেছে, মার্কেট 70% প্রায় 1:5 আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও ছিল 6 পর্যন্ত, কিন্তু 1:4 পর্যন্ত গিয়ে মার্কেট সামান্য বাকি, কিন্তু মার্কেট চলে গেছে উপরে, রিটার্ন হয়েছে। এই মুহূর্তে কি করা উচিত? এই মুহূর্তে এক্সিট করে দেওয়া দরকার। অনেকে বলবে 70% 80% টার্গেট চলে গেছে, কিছু প্রফিট বুক করে নেওয়া দরকার ছিল 50%-এ, এইভাবে রিস্ক ম্যানেজ। হ্যাঁ, ঠিক আছে, করা যায়, কিন্তু এটি সবাইয়ের ক্ষেত্রে মানে ভালো হবে না। কারণ এই জন্য আমি বলছি, কেন আজ যদি আমি কম প্রফিট বুক করি, পরের দিন আমার যে কোনো মুহূর্তে এটি প্রবাবিলিটি মানে কি বলে হতে পারে। ট্রেডিং হচ্ছে মানে এর পরবর্তী সময় এটা হতে পারে, আমরা একেবারে গ্যারেন্টি নিয়ে বলতে পারি না যে এটা হবেই, হতে পারে। তো পরবর্তী ক্ষেত্রে আমরা যখন কোথাও এইভাবে এই সিচুয়েশান দেখা যাবে যে কোথাও মার্কেট দাঁড়িয়ে গেছে, কনসোলিডেট করছে এবং আবার সেখান থেকে গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, উপরে আসছে, আমাদের বিপরীতে আসছে, তখন আমাদের চিন্তাধারা বদলে যাবে। তখন এই প্রসেসে একবার হাঁটা শুরু করলে টার্গেট কিন্তু ধীরে ধীরে কম হতে 1:1-এ চলে আসবে। তখন কি ফায়দা থাকবে এসএমসি ব্যবহার করার? এসএমসির ব্যবহার করতে যাক, একদিন একটা ট্রেডে 50 পয়েন্ট গেলেও কোনো যায় আসে না। তার বদলে আমরা পেতাম কত? আমরা অপেক্ষা করলে 275 পয়েন্ট পাবো। ঠিক আছে, মানে একবার আমি যদি 50 পয়েন্ট এসএল যায়, তাহলে আমি আরও 4টা 5টা ট্রেড আমি করতে পারবো। ঠিক আছে, এটি হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন্স। আর শুধু আমাদের খেয়াল রাখতে হবে এটি, যে আমাদের এসএল একটা ফিক্স হওয়া দরকার প্রায়। এবারে আমাদের একটা এসএলের একটা রেঞ্জ হওয়া দরকার, যে মিনিমাম আমি বিটিসির ক্ষেত্রে বলছি, মিনিমাম আমি ধরেন 550 পয়েন্টের ভিতরে আমার এসএল থাকা দরকার, তাহলে আমার ক্যাপিটাল সেফ থাকবে। আর এই 500 পয়েন্টের ভিতরে যদি আমি আমার এসএল, তবে মার্কেট যতদূর এসএল দেখাবে ততদূর পর্যন্ত আমাদের এসএল রাখা দরকার। তো এইটা নয় যে মার্কেট দেখাচ্ছে 600 পয়েন্টের এসএল হতে পারে, আমি লাগাচ্ছি 500 পয়েন্ট, তাতে তো এসএল হিট হবেই। তো সেই ট্রেডগুলোই করা দরকার, যেই ট্রেডগুলোতে আমাদের 500 পয়েন্টের ভিতরে এসএল হতে পারে। মানে ওর বাইরে গেলে আমরা ভেবে নেব যে ট্রেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে বা কোনো কিছু হচ্ছে, আমরা ভুল। তো সঠিক এসএল লাগানোটাও জরুরি, এবং এই সঠিক এসএল ব্যবহার করে টার্গেট পর্যন্ত অপেক্ষা করাও জরুরি। 50%, 70%, 80% এসব মানে যারা ট্রেডিংয়ে ভয় পায়, যারা সাইকোলজি মানে খুবই তাদের দুর্বল, নিজের উপর কনফিডেন্স থাকে না, সেই সব মানুষই এই 50%-এ বুক করে নেবে, অর্ধেক 80% বুক করে নেবে, তারপরে আবার বুক করে নেবে। ঠিক আছে, এটা ভবিষ্যৎ মানে কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারেন যে যাবেই যাবে, কিন্তু এই জিনিসটা যদি আমরা নিজেদের মধ্যে রাখি যে হয় এসএল নয় টার্গেট, কারণ আমরা জানি আমরা তো 1:1-এ মানে খেলছি না, আমরা সবসময় 1:5, 6, 8, 7, 10, বুঝতেই পাচ্ছেন কত মানে এতে খেলছি আমরা, রিস্ক আরআরে খেলছি, রিস্ক রিওয়ার্ড রেশিওতে খেলছি। তো সেই হিসেবে আমাদের ভয় পাওয়ার দরকার নেই যদি আমরা এসএমসি ইউজ করি। তো যাই হোক, মার্কেট যাচ্ছে, আর যতক্ষণ না মার্কেট আমাদের এসএল হিট করে আমরা এখনও পর্যন্ত ভুল না। তো এরপরে আমরা যাব বিটিসি। আজকে ইথিরিয়াম আর বিটিসি এই দুটোই আলোচনা করব। বিটিসি খেলা করে দিয়েছে, কারণ আমি যদি বলি
আমরা কোথাও না কোথাও আগের ভিডিওটিতে আমি বলেছিলাম, স্পষ্টভাবে বলেছিলাম, যদি চান আমি সেই ক্লিপটিও আমি আবার দেখাতে পারি। বলেছিলাম যে মার্কেট এইখানে কোথাও চলছে, এখান থেকে এই জোনটিকে ব্রেক করেছে, আবার উপরে যাচ্ছে, কনসোলিডেট করছে পুরো এই জায়গাতে। বলেছিলাম যে এই জোনটিকে ট্রেড করা উচিত হবে না, মার্কেটকে নিচে আসতে দিতে হবে। আমি অপেক্ষা করছিলাম যে 15 মিনিটের অর্ডার ব্লক পর্যন্ত আসুক, বা এফপিজি এই পর্যন্ত আছে 15 মিনিটের এই পর্যন্ত। মার্কেট তার থেকেও কিছুটা উপর থেকে টাচ করে মার্কেট চলে গেছে। অ্যাটলিস্ট এফপিজি টাচ করলেও আমি বলতাম যে হ্যাঁ 15 মিনিটের জোনকে রেসপেক্ট দিয়েছে। আর 15 মিনিটের অর্ডার ফ্লোকে ড্র করতে হলে অনেক বড় হচ্ছে, যার কারণে আমি ড্র করিনি, ইচ্ছা থাকলেও ড্র করিনি। আগের ভিডিওটিতে আমি ড্র করেছি থেকে আমি ড্র করছি, কিন্তু অর্ডার ফ্লো এই ভিডিওটিতে আমি ড্র করিনি এই কারণে, কেন অনেক বড় হচ্ছে দেখা যাচ্ছে, তাই না? অর্ডার ব্লক সুন্দর একটি হ্যামার ক্যান্ডেল, তার উপরে এপিজি, একটা সুন্দর প্লেস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে সেই ভিডিওটিতে এটাও বলেছিলাম যে এই একটি পয়েন্ট, এটি একটি পয়েন্ট, এটি একটি পয়েন্ট, এখানে রিটেলারের সাপোর্ট তৈরি করেছে, এর নিচে এসএল আছে, সেই এসএল নেবে, প্লাস হচ্ছে যে এই 15 মিনিটের এফপিজি কমসে কম আসবে, এই এফপিজি টাচ করে মার্কেট যাবে। কিন্তু মার্কেট দেখেন এফপিজি থেকে এইরকম দূর, মানে আমি এফপিজিটা যদি সঠিক মাপ করি, ক্রস পয়েন্ট রাখি, 182 পর্যন্ত এফপিজির রেঞ্জ ছিল নিচে থেকে, আর মার্কেট লো লাগিয়েছে 328। তো এখান থেকে মার্কেট উপর যাওয়ার সম্ভাবনা ছিল, কারণ আমরা ট্রেন্ড জানি, কোন ট্রেন্ড চলছে মার্কেটে সেটা আমরা জানি। তাই আমি অপেক্ষা করছিলাম যে মার্কেট এখান থেকে যাবে, এখান থেকে উপরে যাবে, কিন্তু মার্কেট তার এই জায়গা থেকে মার্কেট উপরে চলে যায় এবং টার্গেট আমাদের হিট করে, কিন্তু এন্ট্রি আমাদের নিচে হতো। তবে এই এন্ট্রিটা কিভাবে করা যেতে পারতো, এটিকে যদি আমরা একটু টাইম ফ্রেম নাড়াচাড়া করে যদি দেখি, নাড়াচাড়া মানে 15 মিনিটে আমাদের ট্রেড চলবে, কিন্তু যদি অর্ডার ব্লক আমরা দেখি 15 মিনিটের জোন পেয়ে গেছি, ঠিক আছে, এরপরে আমরা যদি 1 আওয়ার, তারপরে 4 আওয়ার বা ডেইলি টাইম বা 30 মিনিটে একবার যদি ঘুরে ফিরে দেখি যে কোথায় কি জোন তৈরি হচ্ছে, তাহলে এখান থেকেও এন্ট্রি করা যাবে কনফার্মেশন নিয়ে ছোটো টাইম ফ্রেমে। 3 মিনিটে গিয়ে স্ট্রাকচার শিফট হওয়ার যে এন্ট্রি প্রসেস আগের ভিডিওগুলোতে আমি বলেছি, সেই প্রসেসে যদি দেখা যায় আমাদের এন্ট্রি দেয়, তাহলে আমরা এন্ট্রি করতে পারতাম এখান থেকে ছোটো টাইম ফ্রেম, মানে ছোটো টাইম ফ্রেমে গিয়ে। আর এই জোনটিকে আমরা 1 আওয়ারে গেলে পেয়ে যাব। এই যে জোনটি আমি যে ড্র করে রেখেছি, এটা তাহলে কোথা থেকে এলো, এটা 1 আওয়ারের জোন, অর্ডার ব্লক। আমি এটি তীর চিহ্নটা এইভাবে এটা রেখে দিচ্ছি, আর আমরা 1 আওয়ারে একবারে যাব। দেখেন এটি লাস্ট সেলিং ক্যান্ডেল, অর্ডার ব্লকের জন্য লাস্ট সেলিং ক্যান্ডেল, বাইংয়ের জন্য, বাইং ট্রেন্ডের জন্য লাস্ট সেলিং ক্যান্ডেল ধরা। এটি এই রেড ক্যান্ডেলটি সেলিং ক্যান্ডেল, এবং তার উপরে একটি গ্যাপ আছে। গ্যাপ মানে কি, এটি লাল ক্যান্ডেলটি 1 নম্বর ক্যান্ডেল, এবং তৃতীয় ক্যান্ডেলটি একবারে এই গ্রিন ক্যান্ডেলটি, তার মাঝে এই যে বড় বিগ গ্রিন ক্যান্ডেল, এটি হচ্ছে ইমব্যালেন্স এরিয়া। এই এরিয়া হচ্ছে এপিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই 1 আওয়ারের অর্ডার ব্লকের 50% পর্যন্ত মার্কেট আসে, রেড ক্যান্ডেলের 50% পর্যন্ত মার্কেট আসে, এবং মার্কেট এখান থেকে রিভার্স হয়। তো মোদ্দা কথা এটা হচ্ছে যে আমি প্রত্যেকটি ভিডিওতে বলছি প্রায়, যে আমরা 15 মিনিট হিসেবে ট্রেড নিচ্ছি, স্ট্রাকচার ম্যাপিং করছি, সবই ঠিক আছে, 4 আওয়ারকে হায়ার টাইম ফ্রেম রাখছি, সেটাও ঠিক আছে, কিন্তু আমাদের ঘুরে ফিরে কোথাও না কোথাও একটু হায়ার টাইম ফ্রেম, লোয়ার টাইম ফ্রেম একটু দেখা দরকার, কোনখানে কীভাবে জোনে আছে মার্কেট, কীভাবে কাজ করছে, ডে টাইম ফ্রেমও আমাদের দেখা দরকার, এটাও আমি বলছি। আর সাথে সাথে লিকুইডিটি সুইপ হচ্ছে কি না, সুইং পয়েন্টগুলো সেটাও দেখা দরকার। তবে 1 আওয়ারের জোনটি আমার মাথায় ছিল, কিন্তু ওটা এত বড় রেঞ্জ তৈরি হচ্ছিল, যার কারণে আমি এটা ড্র করিনি। তাই আমি ছোট করে এই পর্যন্ত ড্র করেছিলাম 15 মিনিটের জোন। রিস্ক রিওয়ার্ড রেশিও হিসেবে ভালোই হতো, কিন্তু মার্কেট আমাদের টার্গেট দিয়েছে বর্তমানে। এটা যদি আমরা একবার পিএনএল রিপোর্ট বসিয়ে দেখি, ওকে, টাইম আজকে আছে, তো বেশি বড় ভিডিও হচ্ছে না,
তো নেক্সট মুভ বিটিসি কোথাও হতে পারে আমি একটু বলে দিই। বিটিসি বর্তমানে এই পয়েন্টটিকে, এটিকে আমি ডিলিট করছি, হায়ার হাই ব্রেক করেছে, কি হবে, ব্রেক অফ স্ট্রাকচার হবে, তাই না? ওকে, আর ব্রেক অফ স্ট্রাকচার কখন হবে? যখন এই লাইন ব্রেকের উপরে কোনো ক্যান্ডেল ক্লোজ করবে। ক্যান্ডেল বডি ক্লোজ করতে হবে, ঠিক আছে? আমি এটিকে টেমপ্লেট বস, ওকে। এই জন্য বন্ধুরা আমি রেকর্ডিং করলে আমি স্ট্রাকচার ম্যাপিং করি না, মানে লাইন ড্র করি না আর স্ট্রাকচার ম্যাপিং করি না, কারণ এতে অনেক টাইম যায়। আমরা একটু জুম করে দেখাবো, 15 মিনিটেই আছি আমরা। বডির উপরে ওই যে লাইনটি ড্র করেছে এটি যে টাচ করেছে, তো ব্রেক অফ স্ট্রাকচার ফুলফিল হয়েছে। তো এবারে কি খুঁজতে হবে আমাদের? এবারে ইন্ডুসমেন্ট বা পারফেক্ট ভ্যালিড পুলব্যাক খুঁজতে হবে। ভ্যালিড পুলব্যাক খুঁজে পাওয়া গেলে এবং সেই পুলব্যাককে যদি মার্কেট ক্রস করতে আসে, ঠিক আছে, যেমনটা এখানে তৈরি হচ্ছে, আমি দেখাচ্ছি বর্তমানে যেটা তৈরি হচ্ছে। এখান থেকে মার্কেট ধরেন, আমি এখান থেকে পুলব্যাক ধরছি, এই একটি পুলব্যাক, এখানে একটি ছোট পুলব্যাক, এই পুলব্যাক। এখন পর্যন্ত মার্কেট এটি ইন্ডুসমেন্ট লেভেল, ঠিক আছে, এটা মাইনার ইন্ডুসমেন্ট লেভেল, মেজর ইন্ডুসমেন্ট লেভেল এইটা হবে, ঠিক আছে, এই পয়েন্টটি। এবারে এখানে যে এই হাই লাগিয়েছে মার্কেট, হাইয়েস্ট ক্যান্ডেল, তার লো ব্রেক করে 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 এই পর্যন্ত এসেছে, ঠিক আছে। এখান থেকে যদি মার্কেট, মানে আমি এটাই বলতে চাচ্ছি, যদি এইরকমটা হয়, এখানে এই যে ডিপ লাগিয়েছে, এই ডিপের পরে যদি মার্কেট নিউ হাই লাগায়, তাহলে এই পয়েন্টটি ইন্ডুসমেন্ট লেভেল হিসেবে কাজ করবে, ঠিক আছে। মার্কেট যখন এখান থেকে এই উপরে গিয়ে নিউ হাই লাগাবে, নিউ হাই লাগানোর পর যখন এই হাই নিতে আসবে, তখন এটিকে ইন্ডুসমেন্ট বলে ধরা হবে, ঠিক আছে। আর যদি না করে, মার্কেট এই উপরে পর্যন্ত না যায়, মার্কেট যদি এইখান থেকেই আরও নিচে আসে, তাহলে এই পয়েন্টে ইন্ডুসমেন্ট হবে। এটিকেও যদি, বা এখান থেকে এখান পর্যন্ত গেল না, এখান থেকে আরেকটু এইখান থেকেই মার্কেট আবার উপরে গেল, তো নেক্সট ইন্ডুসমেন্ট এইখানে হবে। কি বলছি, এইখানে নিউ হাই লাগিয়ে এলো, নিউ লো এখান পর্যন্ত এলো, তো এটিকেই ইন্ডুসমেন্ট পয়েন্ট হবে। ইন্ডুসমেন্ট পয়েন্ট হওয়ার পরে এখানে হায়ার হাই কনফার্ম হবে। এখান থেকে তারপরে আমরা বেয়ারিশ ট্রেডও করতে পারি পিওয়াই পর্যন্ত, আবার পিওয়াইতে গেলে আমরা বুলিশ ট্রেডও করতে পারি। তো এইসব ব্যাপার প্রত্যেক দিনই থাকে, মানে প্রত্যেক দিনই আপনাদের আমি বলি। এই যে যখন থেকে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, ওই সেম প্রসেসই চলছে। মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করেছে, তারপরে ইন্ডুসমেন্ট মানে হায়ার হাই কনফার্ম করেছে, তারপরে মার্কেট নিচে এসেছে, এন্ট্রি দিয়েছে এবং টার্গেট দিয়েছে, এই প্রসেস। এবারে আমরা যাব যে যখন এই 1 আওয়ারের জোনে মার্কেট আসে, তখন কি স্ট্রাকচার শিফট করেছিল? 3 মিনিট হিসাবে আমাদের এন্ট্রি কোথাও দিয়েছিল? লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন কি দিয়েছিল? আমরা যদিও ঘুরে ফিরে 15 মিনিটের জায়গায় 1 আওয়ারে চলে গেছিলাম, যে হ্যাঁ এটি একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এটি দিকে মার্কেট রিভার্স হতে পারে, তো কনফার্মেশন করে কি আমরা এন্ট্রি করতে পারতাম? সেটাই আমরা দেখব। ওকে, মার্কেট, এক্ষেত্রে আমি কি ব্যবহার করব, এটি ব্যবহার করব। তো মার্কেট এই উপর থেকে নিচে আসছে 3 মিনিটে হিসাবে, এটাকে কি হবে, পুলব্যাক দিচ্ছে, মানে এটি একটি পুলব্যাক। এরপরে মার্কেট সোজা নিচে এসেছে, লো লাগিয়েছে কোন ক্যান্ডেলটি, এখান পর্যন্ত যদি ধরা হয়, লাস্ট লো ক্যান্ডেল কোনটি? লাস্ট লো ক্যান্ডেল এই যে ইন্ডিসিশন ক্যান্ডেল, যেটিতে এখন ক্রস বার রাখা আছে। আর
এটি হচ্ছে তার হাই নিয়েছে, মানে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ভ্যালিড পুলব্যাক কী নিয়ম হচ্ছে লোয়েস্ট ক্যান্ডেলের হাই নিতে হবে কোনো ক্যান্ডেলকে, সেই ক্যান্ডেলের উপরে ক্লোজ করতে পারে, সুইপ করতে পারে, কিছু করতে পারে। তো এইখানটে একটি পয়েন্ট তৈরি করছে, এই পয়েন্ট এখান থেকে এইভাবে মার্কেট গিয়েছে, এখান থেকে মার্কেট এইভাবে নিউ লো লাগিয়েছে, তো ওটি একটি পয়েন্ট। আর এই পয়েন্টটিকে কি করেছে মার্কেট এইখানে কোথাও ক্রস করে উপরে ক্লোজ করেছে, এটি হবে ইন্ডুসমেন্ট, ঠিক আছে, মানে এখানে মার্কেট ইন্ডিউসমেন্ট নিল, ঠিক আছে। এইভাবে এখানে ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে কি করেছে, আরও একটু হাই লাগায়, এই হাই লাগানোর পরে মার্কেট কি করে, মার্কেট ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে মার্কেট এন্ট্রির জন্য উপরে যাবে। আমরা এটা বুলিশ ট্রেন্ড, মানে আমরা এটা কি দেখছি, মানে বুলিশ সবার জন্য মার্কেট দেখতে পাচ্ছি, ঠিক আছে, দেখছি। তো তারপরে দেখা যাবে যে ভ্যালিড পুলব্যাক, এটি এই পুলব্যাককে কোথাও ক্রস করেছে কিনা আমরা দেখব। সরি বন্ধুরা, আমরা একটু মিস্টেক করে ফেলেছি। মিস্টেকটা হচ্ছে এটাই যে আমরা এখান থেকে এটি হায়ার টাইম ফ্রেমে পিওয়াই আর লোয়ার টাইম ফ্রেমে যে ইন্ডিউসমেন্ট হয় সেটি এমএসএস হয় আমাদের। আমরা এটা মানে ভুল বলা হচ্ছে, ফলো থ্রু আমরা বলছি, তো যার কারণে ভুল হয়ে গেছে। তো যাই হোক, মার্কেট এটিকে আমরা এখন ডিলিট করছি, আর একবার রিপিট করছি। মার্কেট এটি একটি পুলব্যাকের পরে মার্কেট এইখানে এটি লাস্ট লো ক্যান্ডেল, এটিকে লাস্ট লো ক্যান্ডেল এই কারণে ধরছি কারণ এই ক্যান্ডেলের উপরে দেখছি আমরা একটা ক্যান্ডেল যাচ্ছে। তো এটি একটি এইভাবে মার্কেট এইভাবে এখান থেকে মার্কেট নিচে এসেছে, নিচে এসে এইভাবে পুলব্যাক নিয়ে লাস্ট পুলব্যাক এটি। তো এই পুলব্যাকে যখন হাই ক্রস করবে আমাদের এমএসএস হয়ে যাচ্ছে, 3 মিনিটে। তো সেই এমএসএস হওয়ার পরে আমাদের কি দেখা দরকার, যে মার্কেট আমাদের এন্ট্রির জন্য কোনো দিক, মানে কোনো পয়েন্ট দিক। তো এক্ষেত্রে আমাদের দেখা যাবে এমএসএসের পরে আমাদের জন্য এই লো থেকে এই হাই পর্যন্ত আমাদের কোনো অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ কোনো কিছু আছে নাকি আমরা দেখব। আমরা দেখতে পাবো যে কোনো কিছুই নেই। তো এক্ষেত্রে কি করা যায়, এক্ষেত্রে এই যে লাস্ট লো, এই লো পর্যন্ত দেখা যাচ্ছে মার্কেট ধীরে 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 করে এই নিচ পর্যন্ত এসেছে। আমরা এই লাস্ট লোর স্টপ লস রেখে আমরা এখান থেকে আমরা এন্ট্রি করতে পারি, বা তাও যদি না আমরা করি, আমরা অপেক্ষা করব এই যে এই হাই বানিয়েছে, এই হাইকে ক্রস করবে মার্কেট, ক্রস করার পরে যদি কোনো রিটেস্ট আছে, মানে তখন আমরা রিটেলারের মতো আমরা চলে যাব, বা এটাও করতে পারি আমরা এমএসএস হয়েছে, এমএসএস হওয়ার পরে কোনো এন্ট্রি ব্লক দেখা যাচ্ছে না, আমরা কি করব, ব্রেক অফ স্ট্রাকচার হবার অপেক্ষা করব। এই হাই ক্রস করবে প্রথমত, এটা হাই লাগিয়েছে এমএসএস হওয়ার পরে এটি হাই, এই হাইকে যখন ক্রস করবে মার্কেট তখন কী হবে, ব্রেক অফ স্ট্রাকচার হবে। ব্রেক অফ স্ট্রাকচারের পরে ইন্ডিউসমেন্ট খুঁজবো, ইন্ডিউসমেন্ট এটি একটা পুলব্যাক, এই পুলব্যাককে নিয়েছে মার্কেট, এটি ইন্ডিউসমেন্টের পরে আমরা কি করব, একটি অর্ডার ব্লক খুঁজবো, এই রেড ক্যান্ডেলটি একটি অর্ডার ব্লক এবং তার উপরে এফপিজি, ঠিক আছে, এটা এইখান থেকেও আমরা এন্ট্রি করতে পারি। এরপরেও যদি এই এন্ট্রিও যদি আমরা মিস করে ফেলি তাহলে পরে আমরা উপরের দিকে চলে যাব, আবার একটা ব্রেক অফ স্ট্রাকচারের জন্য আমরা দেখব, এবং ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে আমরা এন্ট্রি করতে পারি, ইনভেস্টমেন্ট নেওয়ার পরে পিওই থেকে এন্ট্রি করতে পারি। তো এইভাবে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি করা যায়। আমরা যদি আমাদের ট্রেন্ড জানা থাকে, আর যদি আমরা সঠিক অর্ডার ব্লক বা অর্ডার ব্লক আর অর্ডার ফ্লো বা এফপিজি সঠিক পিওয়াই ড্র করতে পারি মার্কেটে, এবং সেখানে যদি মার্কেট আসে তখন আমরা এরকমভাবে এন্ট্রি করে উপরে পর্যন্ত যেতে পারি। তো এখানে যদি আমরা এন্ট্রি করি, এতগুলো সুইং লেগেছে, যে কোনো সুইং থেকে যদি আমরা এন্ট্রি করি তাহলে আমরা 15 মিনিটে চলে যাব। তাহলে আমরা 3 মিনিটে তেমনভাবে কিছু দেখলাম না এমএসএস হওয়ার পরে। এক্ষেত্রে আমরা এই জায়গায় 3 মিনিটে কোথাও এইখানে কোথাও একদম মাইনাস একদম মাইনাস স্টপ লস হতো, এইভাবে এই জোন পর্যন্ত টার্গেট নেওয়া যেতে পারতো। যতক্ষণ না মার্কেট ভ্যালিড
পুলব্যাক বা ইন্ডিউসমেন্ট হয় ততক্ষণ আমাদের টার্গেট ট্রেলিং করেও যাওয়া যায়। বর্তমানে এখনও ইন্ডিউসমেন্ট হয়নি, কিন্তু এতে রিস্ক থাকে। মার্কেট আবার যদি নিচে চলে আসে ফল করে, তখন এই পুরো প্রফিটটাই চলে যাবে। অথচ আমাদের একটা ফিক্সড টার্গেট রাখা দরকার এই পর্যন্ত। তো 3138 পয়েন্ট পর্যন্ত আমাদের টার্গেট হতে পারতো। আর একদম মিনিমাম আমরা এবারে 3 মিনিটে গিয়ে স্টপ লসটা আমরা যদি দেখার চেষ্টা করি, আমি তো অনেক বড় স্টপ লস রেখে দিয়েছি। স্টপ লস যদি এই সুইং লো পর্যন্ত রাখা যায়, যেটা হিসাবে বলে লো পর্যন্ত, লো পর্যন্ত 160 পয়েন্টের স্টপ লসের সাথে 3000 পয়েন্টের টার্গেট আমাদের ছিল, যেটা আমি কালকে প্রেডিক্ট করেছিলাম যে এইখান থেকে এইভাবে হতে পারে। তবে মার্কেট হায়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লক থেকে টাচ করে চলে গেছে। মার্কেট 15 মিনিটের রেঞ্জ পর্যন্ত আসেনি, মানে অর্ডার ব্লক পর্যন্ত আসেনি। তো আজকের জন্য সেম, আজকেও মার্কেট আবার নিউ ব্রেকআপ স্ট্রাকচার বানিয়েছে। মার্কেট এরপরে আইডিএম বানাবে, এরপরে কোথাও না কোথাও অর্ডার ব্লক বা এফপিজি থেকে মার্কেট আবার উপরে যাওয়ার চেষ্টা করবে। কতক্ষণ এই প্রসেস চলতে থাকবে, যতক্ষণ না এই আমার হিসাবে 4 আওয়ারের এই পিওয়াই পর্যন্ত আসে মার্কেট। মানে যেখানে মার্কেট চলছে, এখন যেখানে মার্কেট চলছে সেখান থেকে কমসে কম, এখান থেকে মার্কেট কমসে কম আরও 4000 পয়েন্ট উপরে মার্কেট যেতে পারে। তো বন্ধুরা, এই পর্যন্ত এই ভিডিও। সাথে সাথে আমরা একবার ইথেরিয়াম দেখে নেব। ইথেরিয়ামে টার্গেট দিয়েছে, দিতে দিতে বাকি রেখে দিয়ে চলে গেছে। যতক্ষণ না এসএল হিট হয়, এসএল হিট মানবো না। তো ট্রেড আমাদের সঠিকই থাকবে। বাকি গোল্ডে যাব। গোল্ডে আমি বলেছিলাম যে এখান থেকে মার্কেট নিচ পর্যন্ত আসবে, কারণ পিওয়াই এখানে আছে, এখান থেকে পিওয়াই আছে। এবারে কী হবে, আমাদের এটি 1 আওয়ারের পিওয়াই সম্ভবত, বা অর্ডার ফ্লো 15 মিনিটের অর্ডার ফ্লো 1 আওয়ারের পিওয়াই। তো এই পর্যন্ত আসতে হতে পারে, আসবে মার্কেট আমার হিসেবে। তবে মার্কেট কি করে, মার্কেট এখানে রেসপেক্টও করছিল। মার্কেট এই জায়গা থেকে রিজেকশান দিয়েছিল একবার, এখান থেকে রিজেকশান দিচ্ছে, এখানে কনসোলেট করছে, এর উপরে একবার যাওয়ার চেষ্টা করবে, কারণ এসএল পেন্ডিং আছে। আর এখানেও এর নিচেও একবার আসার চেষ্টা, নিচে তো আসতে হতে পারে। ভিউ আমার এই ডাউন সাইড, তারপরে এখান থেকে আপ সাইড, মানে এইভাবে। আর একটা তীর চিহ্ন যদি আমি লাগাই, আমি সবসময় বেশি প্রায়োরিটি দেই এই লাস্ট জোন, লাস্ট লাইনের কাছাকাছি কোনো জোন থাকলে সেই জোনটি হাই প্রবাবিলিটি জোন হয় এবং রিস্ক রিওয়ার্ড হিসেবে বড় ট্রেড পাওয়া যায়। তো এই রকম কোথাও না কোথাও ট্রেড আমি প্ল্যান রাখছি। এবারে মার্কেট ইন্ডিউসমেন্ট নিয়েছে। এখানে ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে এই যে এই পর্যন্ত এসেছে, এখানে কিন্তু তেমন ভালো করে দেখা হয়নি, বা ইন্ডিউসমেন্টের পরে দেখা যাবে এখানে কোনো জোর যদি পিওয়াই থেকে থাকে, ফার্স্ট পিওয়াই, তো সেটা ট্যাপ করে মার্কেট বর্তমানে উপরে যাচ্ছে। এমনও হতে পারে যে এইখান থেকেই মার্কেট আবার নিউ মুভ চালু করে দেয়। এটা নিয়মে আছে ইন্ডিউসমেন্টের। এই মানে রেঞ্জ আমাদের এই হায়ার হাই থেকে এই পর্যন্ত, এর মধ্যে আবার রেঞ্জ হচ্ছে আমাদের আইডিএম হবে, তারপরে এই পর্যন্ত। এখান থেকে এর মধ্যে যে কোনো পিওয়াই থেকে যেতে পারে মার্কেট, যে কোনো অর্ডার ব্লক এফপিজি থেকে যেতে পারে। তো তার মধ্যে দেখা যাবে এইখানে যদি কোনো অর্ডার ব্লক বা এফপিজি থাকে, সেটা টাচ করেছে উপরে যাচ্ছে। কিন্তু আমার হিসাবে এখান থেকে নিচে আসা দরকার, নিচে এসে উপরে যাওয়া দরকার, ঠিক আছে। আর একবার আমি দেখেও নেব এখানটায় কিছু আছে কি না। 15 মিনিটে তো কিছু দেখা যাচ্ছে না, যেখান থেকে মার্কেট রিজেকশন নিয়েছে। এই যেখানে মানে এই ক্যান্ডেলটি কোথাও, হ্যাঁ, একটি ক্যান্ডেল অর্ডার ব্লক ক্যান্ডেল, এবং তার উপরে এপিজিও আছে। কিন্তু আমরা কি হয়, সুইংয়ের প্রথমের দিকে আমরা অর্ডার ব্লক খুঁজি, আমরা মাঝখান থেকে অর্ডার ব্লক খুঁজি না। এটি যদি একটি পুলব্যাক পয়েন্ট হতো, তাহলে এখান থেকে অর্ডার ব্লক খুঁজলে আমরা পারতাম। মানে আমি বলতে চাচ্ছি যে অর্ডার ব্লক কোথা থেকে খুঁজবো, আমরা যেখানে
মার্কেট ট্রেন্ড শুরু করেছে এই জায়গা থেকে শুরু করব, কেন লাস্ট বাইং ক্যান্ডেল বা লাস্ট সেলিং ক্যান্ডেল এই হিসাবে আমরা অর্ডার ব্লকের নিয়ম আছে। তো সেই হিসেবে লাস্ট সেলিং ক্যান্ডেলে বাইংয়ের ক্ষেত্রে দেখতে গেলে এই ক্যান্ডেলটি হচ্ছে তো শুরুর দিকে, এরপরে যদি না ইন্ডুসমেন্ট থাকে পরপর শিফট হয়ে আমরা যাব উপর দিকে। কিন্তু যেহেতু আমাদের নিচে আছে অর্ডার ব্লক, পরকে পরে এইভাবে শিফট করে গেলে দেখা যাবে এই ক্যান্ডেলটি কোথাও না কোথাও অর্ডার ব্লক তৈরি হচ্ছে, এর উপরে একটি এফপিজি তৈরি আছে ছোট। তো আমরা কেন আর উপরে যেতে যাব? আমাদের নিয়ম সুইং পয়েন্ট থেকে হবে, অর্ডার ব্লক খোঁজার নিয়ম। তো সেই হিসেবে এই ক্যান্ডেলটি অর্ডার ব্লক 15 মিনিটে, আর এর উপরে এফপিজি, আর এটিকে পুরো যে জোনটি ড্র করা হয়েছে এটি আমরা অর্ডার ফ্লো হিসেবে ড্র করেছি বা 1 আওয়ার হিসেবে ড্র করেছি। এই কারণে এই বড়ো জোনটি, মোটামুটি বড়ো জোনটিকে ড্র করা হয়েছে, কারণ আমরা এখানে এই জোনে এলে এখান থেকে এতটা পর্যন্ত রিস্ক নেব না, কখনো এন্ট্রি করব না। এই জোনে আসার পর মার্কেট আমরা ছোট টাইম ফ্রেমে গিয়ে আবার একটি জোন ড্র করব, মানে মার্কেট শিফট হওয়ার পরে আবার একটি জোন ড্র করব, তারপরে আমরা এন্ট্রি কোথাও না কোথাও প্ল্যান করব। যার জন্য এই জোনটা ঠিক আছে আমাদের বড় আছে, আমাদের মানসিকভাবে বুঝতে পারবো যে এখান থেকে এটি একটি এরিয়া, এই এরিয়ার মধ্যে ঢুকে গেছে মার্কেট, এবারে আমাদের এন্ট্রি প্ল্যান করতে হবে। ঠিক আছে, রেঞ্জ একটা ডিসাইড হয়ে গেছে যে এই জোনের মধ্যেই আমাদের কোথাও না কোথাও করতে হবে। এবারে কখনো কি হয়, এই ভিডিওতেই আমি প্রথমের দিকে বলেছি যে বিটিসিতে মুভ মিস হয়েছে, প্লাস হচ্ছে যে ইথিরিয়ামের টার্গেট মিস হচ্ছে, এন্ট্রি মিস হচ্ছে, মানে বিগত যে আগের দিনের কথাগুলো আমি বলছি শুধু। তো সেই হিসেবে আমরা এই জন্য এই জোনটিকে আমরা অর্ডার ফ্লো হিসেবে ড্র করেছি। ঠিক আছে, খুব একটা বড় না। তো এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো। নেক্সট মুভ সম্বন্ধে যেটা বলার আমি গোল্ডে বললাম, আর সাথে সাথে আমি বিটিসিও বললাম, ইন্ডুসমেন্ট হবে এরপরে, আপ ট্রেন্ড এখনও জারি আছে, মানে চলতে থাকবে এখনও। আর ইথিরিয়ামে আমি বললাম যে মার্কেট নিচে আসতে পারে। ঠিক আছে, তো এই ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।